এখানেই বাসর ঘরে কাল নাগিনীর দংশনে মৃত্যু হয় লক্ষিন্দারের। সাপের দেবী মনসার চক্রান্ত, বেহুলা লক্ষিন্দার ও চাঁদ সওদাগরের সেই অমর কিংবদন্তি ইতিহাস আজও হয়তো বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে কান পাতলে শোনা যায়। ভূমি থেকে আমরা কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন কতটা উপরে এই বাসর ঘরটি। সাপের দংশনে মৃত স্বামীকে দাহ না করে প্রায় 6 মাস ধরে সেই মৃত দেহ নিয়ে একটি কলার ভেলায় নদীপথে ভেসে বেড়ান। একসময় ধীরে ধীরে লক্ষিন্দরের দেহ পচন ধরতে শুরু করে। অন্যদিকে সবাই সেই বেহুলাকে পাগল বলে করেছেন উপহাস। ভূমি থেকে কত উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এত উপরেই নাকি তাদের বাসরঘর হয়েছিল। নিয়তির কি নিদারুণ ইতিহাস। তিনি ফিরলেন, কিন্তু একা নয়, সেই মৃত স্বামীকে জীবিত করে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই কিংবদন্তি স্মৃতি বিজড়িত স্থানে, যেটিকে অনেকে বেহুলা ও লক্ষিন্দরের বাসরঘর বলে বিশ্বাস করেন। শত শত বছর ধরে এই স্থানকে ঘিরে অসংখ্য লোককথা, বিশ্বাস আর ইতিহাসের নানা আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই বেহুলা? কেন তার নাম আজও বাংলার মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন? আর কি এমন ঘটেছিল সেই বাসর রাতে যা আজও মানুষকে আবেগে ভাসিয়ে দেয়? চলুন ঘুরে আসি হাজার বছর আগের সেই পুরনো বাংলায়, জেনে আসি সেই ইতিহাস সম্পর্কে। বগুড়া শহর থেকে আমরা যাত্রা শুরু করি মহাস্থানগড়ের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য মহাস্থানগড়ের পাশে গোকুল মেদ নামে গ্রামে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন। স্থানীয় লোককাহিনীতে বেহুলা ও লক্ষিন্দরের বাসরঘর নামে এটি পরিচিত। এটি 6ষ্ঠ বা 7ম শতাব্দীর একটি বিশাল বৌদ্ধ স্তূপ বা মন্দিরের ভিত্তি। বগুড়া শহর থেকে খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাই সেই স্থানে। বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মনসা মঙ্গল কাব্যের এক প্রধান নারী চরিত্র। তিনি ছিলেন ধনাঢ্য বণিক চাঁদ বা চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সাময়িক কালে। দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য করা হয়। লক্ষিন্দরের পিতা বণিক চাঁদ বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিত হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্ত্যলোকে তার পূজার প্রচলন সম্ভব। তখন শিব চাঁদ সওদাগরকে নির্বাচন করেন, বলেন যে চম্পকনগরের ধনকূপ চাঁদ সওদাগর যদি তার পূজা দেন তাহলে মর্ত্যলোকে তার পূজা প্রচলন করা সম্ভব। সেই অনুরূপ মনসা চাঁদ সওদাগরকে গিয়ে তার পূজা করার জন্য অনুরোধ জানায়। কিন্তু শিবের উপাসক চাঁদ সওদাগর মনসার প্রস্তাব অস্বীকার করেন। এই অপমান সহ্য করতে না পেরে মনসা দেবী ভয়ঙ্কর অভিশাপ দেন, চাঁদ সওদাগরের সব পুত্র সাপের দংশনে মারা যাবে। মনসার অভিশাপে একে একে তার 6 পুত্র সাপের দংশনে প্রাণ হারায়। শেষ পর্যন্ত বেঁচে থাকেন তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর। ইতিমধ্যে বেহুলার সাথে চাঁদ সওদাগর লক্ষিন্দরের বিবাহ ঠিক করেন এবং তাদের বিবাহের দিনক্ষণও ঠিক করেন। কিন্তু লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর আর কোনো ঝুঁকি নিতে চাননি। তাই তিনি দেবতা বিশ্বকর্মাকে দিয়ে একটি লোহার বাসরঘর নির্মাণ করেন, যাতে সেখানে কোনো সাপ প্রবেশ করতে না পারে। সেখানে চারিদিকে লোহা, শক্ত প্রাচীর, কঠোর পাহারা, সবকিছুই নিখুঁত ছিল। কিন্তু লোককথা অনুযায়ী মনসার ইচ্ছার কাছে কোনো কিছুই টিকতে পারেনি। মনসা দেবী বিশ্বকর্মার চক্রান্তে ওই লোহার বাসর ঘরে ছোট্ট একটি ছিদ্র করে রেখে যায় এবং সেই ক্ষুদ্র ফাঁক দিয়ে কাল নাগিনী বাসর ঘরে প্রবেশ করেন এবং গভীর রাতে লক্ষিন্দরকে দংশন করে। আর মুহূর্তেই নিভে যায় এক নবদাম্পত্যের সুখের জীবন। স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি এই নারী। সেই সময় বিশ্বাস ছিল সাপের দংশনে মৃত স্বামীদেরকে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়া, হয়তো যদি অলৌকিকভাবে তিনি ফিরে আসেন। বন্ধুরা, এটি ছিল মূলত বেহুলার বাসর ঘর। এখানেই তাদের বাসর ঘর ছিল এবং এখানেই নাকি সাপ ঢুকে সেই বাসর ঘরে ঢুকেই নাকি লক্ষিন্দরকে দংশন করেছিল। আর এটা আসলেই যে বাসর ঘর ছিল এটা শুধুমাত্র লোককথা। বেহুলা সকলের বাধা উপেক্ষা করে স্বামীর মৃত দেহ নিয়ে একটি কলার ভেলায় নদীপথে যাত্রা শুরু করেন।
দিন যায়, মাস যায়। প্রচলিত কাহিনী অনুযায়ী প্রায় 6 মাস ধরে তিনি নদীপথে ভেসে বেড়ান। এটাই বাসুঘর। এটা বাসুঘর এটাই আমি আর আগেও বেশ কয়েকবার, এবার দেওয়ার প্রায় 12-13 বার আসা হলো। এটা তো আরো উঁচু ছিল আর কি, এটাতে গাঁথনি ছিল, আস্তে আস্তে এগুলো সব ভেঙে গেছে। তারপর ভিতরে আরো গভীরতা ছিল, আরো মানে কারুকাজ ছিল, কিন্তু এটা আস্তে আস্তে মনে করেন অনেক লোকের সমাগম হয়। এটা কি বেহুলার বাসর ঘর? জি শিওর? আমরা তো ভাই শুনি দেখতে আসলাম। ইতিমধ্যে লক্ষিন্দরের দেহ পচন ধরতে শুরু করে, কিন্তু তিনি হার মানেননি। তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে স্বামীকে জীবিত করে ফিরে আনা। অনেকেই বেহুলাকে পাগল বলে করেছেন উপহাস এবং হাসি ঠাট্টা। লোককাহিনী অনুযায়ী দীর্ঘ নদী যাত্রায় ভাসতে ভাসতে এক পর্যায়ে বেহুলা মনসার পালক মাতা নেতাধোপানি সাক্ষাৎ পান। আসলে এটাই যে সেই বাসরঘর ছিল তার সঠিক ব্যাখ্যা অনেকে দিতে পারেনি, কিন্তু ইতিহাস বলছে যে আসলেই এই স্থাপনা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কিছু একটা ছিল, কিন্তু পূর্বে এটি যে মহাস্থান গড়েরই একটা অংশ ছিল। বেহুলার অদম্য ভালোবাসা ও ত্যাগে মুগ্ধ হয়ে নেতাধূপানি তার অলৌকিক শক্তির মাধ্যমে বেহুলা ও লক্ষিন্দরের দেহকে দেবালকে বা স্বর্গে নিয়ে যান। সেখানেই মনসা দেবীর সঙ্গে বেহুলার সাক্ষাৎ হয় এবং বেহুলা দেবতাদের সামনে নৃত্য করেন এবং মনসা দেবীর কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চান। মনসা দেবী বেহুলাকে বলেন, তোমার সতীত্ব, ধৈর্য ও ভালোবাসায় আমি সন্তুষ্ট। তুমি তোমার স্বামীকে ফিরে পেতে পারো, তবে তার আগে তোমার শ্বশুর চাঁদ সদকারকে আমার পূজা করতে রাজি করাতে হবে। যদি সে আমার পূজা করতে রাজি হয় তাহলে আমি লক্ষিন্দরকে জীবিত করব, অন্য মৃত পুত্রদেরকে জীবিত করে দেব। এরপর বেহুলা সেই সত্য মেনে নেন। শেষ পর্যন্ত চাঁদ সওদাগর অনিচ্ছা সত্ত্বেও মনসা দেবীর পূজা করেন, আর তখনই মনসা লক্ষিন্দরকে পুনর্জীবন দান করেন। বেহুলার এই কাহিনী কেবল একটি প্রেমের গল্প নয়, এটি বিশ্বাস, ত্যাগ, ধৈর্য এবং আদম্য মানসিক শক্তির প্রতীক।